যেখানে সমস্ত প্রত্যাশা শেষ, সেখানেই জীবনে শান্তির শুরু। গৌতম বুদ্ধ এই জিনিসটা ভালো করে উপলব্ধি করেছে আমাদের সংসারে থেকে, যে সংসারের যাবতীয় যা কিছু আছে সব কিছুই প্রত্যাশাপূর্ণ। তোমাকে কেউ নিঃস্বার্থভাবে কখনোই ভালোবাসে না এবং বাসেনিও। তোমাকে তোমার মা বাবাও তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে না। তুমি যাকে সব থেকে বেশি ভালোবাসো সেও তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে না। সংসারের সমস্ত ক্ষেত্রে স্বার্থ জড়িয়ে থাকে। সে হোক না তোমার সাথে দেহগত স্বার্থর মিলন, সে হোক না তোমার থেকে সম্পত্তিগত স্বার্থ, সে হোক না তোমার থেকে জ্ঞান প্রাপ্তি করার স্বার্থ। সমস্ত দিকে স্বার্থ, সমস্ত দিকে প্রত্যাশা। তাই যে কোনো কর্ম করবে প্রত্যাশাবিহীন কর্ম করবে। যেমন কোনো মানুষ মরে গেলে যখন তার ডেড বডি, তার মৃতদেহ পড়ে থাকে ফুলশয্যায়, তখন সেই ডেড বডি, সেই মৃতদেহটার কি কোনো আর প্রত্যাশা থাকে এই সমাজের থেকে, এই মানুষগুলোর থেকে? কোনো প্রত্যাশা থাকে না। সেই মৃতদেহের মুখের দিকে তাকাবে যেন সে কোমল একটা শান্তিতে চলে গেছে, বিলীন হয়ে গেছে। তো সেই যাত্রা পথেই গৌতম বুদ্ধ জানতে চাইল যে তার মানে কি কোথাও আর নিঃস্বার্থ ভালোবাসা বলে কিছুই নেই? হ্যাঁ, আছে। যেখানে প্রত্যাশা নেই সেখানেই নিঃস্বার্থ ভালোবাসা আছে। আমি যাই করব তার বিনিময়ে আমি কিছু পাওয়ার আশা করব না, প্রত্যাশা রাখব না। আমি নিঃস্বার্থভাবে, নিষ্কামভাবে সেই কর্মটা আমি করে দেব। আমার কাছে আর সময়ই নেই বসে ভাবার যে কাজটা থেকে আমি কি পেলাম, কারণ আমার সামনে আরও কাজ। এই সাংসারিক জীবনে এত প্রত্যাশা, এত স্বার্থ জড়িয়ে থাকে বলে একটা মানুষও শান্তির মুখ কখনো দেখতে পারে না। আর ঠিক সেখান থেকে, এই সংসারে থেকে যে মানুষ প্রত্যাশাবিহীন কাজকর্ম করতে পারবে, তার কাছেই প্রকৃত শান্তির ঠিকানা তুমি খুঁজে পাবে। এগুলো হলো গৌতম বুদ্ধের জীবন পথে খুঁড়ে খুঁড়ে, মাটি খুঁড়ে বার করা এক গভীর 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 হীরক তত্ত্ব, হীরক সত্য তত্ত্ব। তা তিনি অনেক বছরের কঠোর অধ্যবসায়নে আমাদের জন্য নিয়ে এসেছেন। আজকে এই রকম মহামানবদের জন্যই আমাদের জীবন এত সুখকর এবং শান্তিময় হয়ে উঠছে, আনন্দময় হয়ে উঠছে। যারা বুঝবে, যারা বুঝতে পারবে না, তাদের এখনও অনেক 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 জ্বালা যন্ত্রণা বাকি। ঠকতে 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 এক সময় এসে ঠকাঠুকিতে যখন এসে পড়বে, ফাঁপড়ে বুঝতে শিখবে, তখনই তারা বুঝতে পারবে।